আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আয়োজনে থাকছে সূরা বাকারার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ। ইবি ডি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন সূরা বাকারা থেকে ইবি ডি ইউনিটে কি পরিমাণ প্রশ্ন এসে থাকে। তো সেই দিক বিবেচনা করে আমরা আজ নিয়ে এসেছি সূরা বাকারা থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াতের মার্জা প্লাস ট্রান্সলেট, ইংলিশ ট্রান্সলেট, এগুলো আঙ্গিকে আমরা যদি পড়তে থাকি অথবা আমাদের এইরকম চেষ্টা অব্যাহত থাকবে ধারাবাহিক ভিডিওগুলোতে, আমরা প্রত্যেক দিন 3টা 4টা 5টা করে সব প্রশ্ন অ্যানালাইসিস করব, আপনাদের সঙ্গে নিয়ে সলভ করব, যেন আপনাদের ইবিডি ইউনিটের এই পথ চলাটা সুন্দর হয়, সহজ হয়। তো আজকে আমরা সূরা বাকারা থেকে 4টা প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। প্রশ্ন ছিল উক্ত আয়াতে কাফ এর মার্জা কে? অপশনগুলোতে দেখেন, বলছে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, আল্লাহ তাআলা না মানব জাতি। প্রথমে এই প্রশ্নের উত্তর করতে হইলে আমাদেরকে জানতে হবে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি জানাইতেছে। তো সেই দিক বিবেচনা করে আমরা আয়াতের অর্থের দিকে খেয়াল করব। প্রথমত আমাদেরকে বলা হয়েছে ওয়াকুলনা, এবং আমরা তাদেরকে বললাম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, বা পরের আয়াতে বলছে, পরের অংশে বলতেছে ইয়া আদম, হে আদম। ওয়াকুলনা, আমি তাদেরকে বললাম বা আমরা তাদেরকে বললাম, কাদেরকে? ইয়া আদম, হে আদম, উসকুন, তোমরা বসবাস করো, আনতা তুমি, ওয়া জাওজুকা এবং তোমার স্ত্রী, আল জান্নাতে, জান্নাতে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তো এর ভেতর যে অজাউজুকা, এই জাউজুকার কাফ এর মার্জা নিচের কোনটি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে বলছে কি, যে আংটা তুমি অজাউজুন, জাউজুন অর্থ এখানে নিয়ে আসছে স্ত্রী, আর কা অর্থ তোমার স্ত্রী। তাহলে এখানে কা এর মার্জা বা কা দ্বারা কাকে বোঝানো হইতেছে? আদম আলাইসাল্লামকে। তাহলে উক্ত আয়াতে কা এর মার্জা নিচের কোনটা হবে? আমরা কিন্তু সহজেই অ্যান্সারটা করতে পারতেছি যে আদম আলাইসাল্লাম। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হয়ে গেল। আরেকবার যদি আমি একটু রিপিট করি বোঝার সুবিধার্থে, এখানে আল্লাহ তাআলা বলতেছে অকুলনা, এবং আমরা তাকে বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন, তোমরা বসবাস করো, আনতা তুমি, ওয়া জাউজুকা এবং তোমার স্ত্রী, আল জান্নাতে, জান্নাতে। তো এই জাউজুকা, জাউজুন শব্দের অর্থ আমরা বলছি স্ত্রী, আর কা বলতে তোমার স্ত্রী, জাউজুকা তোমার স্ত্রী। তো কার স্ত্রী? আদম আলাইহিস সালামের স্ত্রী। আর মার্জা বলতে তো আমরা কম বেশি জানি। এরপরও যদি বলতে চাই, যে মার্জা বলতে একটা আয়াতাংশের অথবা একটা আয়াতের অথবা একটা ঘটনার মার্জা বলা হয় তাকেই, যাকে গল্পের মূলে রাখা হয়েছে, যাকে ওই গল্পকে কেন্দ্র করে বলা হইতেছে, ওই গল্পে যাকে কেন্দ্র করে বলা হইতেছে। এখানে যেহেতু আদম আলাইসাল্লামকে অথবা এই কাফের আমরা মার্জা জানতে চাচ্ছি, অর্থাৎ এই কা দ্বারা কাকে বুঝাইতেছে, এটাই হচ্ছে মার্জার সংজ্ঞা। অর্থাৎ মার্জা হতো কাকে বুঝাইতেছে। হম তো অ্যান্সার কি হইলো? আদম আলাইহিসসালাম। 2 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, বলছে সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। উক্ত আয়াতে কাদের সম্পর্কে নাজিল হয়েছে, অর্থাৎ এই আয়াত অংশটি কার সম্পর্কে নাজিল হয়েছে? অর্থের দিকে যদি খেয়াল করেন, বলছে সুম্মা, অতঃপর, বাআসনাকুম, তাদেরকে কি করলাম? জীবিত করলাম, তোমাদেরকে জীবিত করলাম, মিম বাদি মাউতিকুম, বাদিন মানে শব্দের অর্থ তো পরে, মাউতিকুম অর্থাৎ তোমাদেরকে মৃত্যু দান করার পর পুনরায় জীবিত করলাম। কি জন্য জীবিত করলাম? লাআল্লাকুম, যাতে করে তোমরা কি করতে পারো? তাশকুরুন, শুকরিয়া আদায়কারী অন্তর্ভুক্ত হতে পারো, অর্থাৎ শুকরিয়া আদায় করতে পারো। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলতেছে সুম্মা বাআসনাকুম, অতঃপর আমি তাদেরকে পুনরায় কি করলাম? জীবিত করলাম, মিন বাদি মাউতিকুম, তাদেরকে মৃত্যু দান করার পর, অর্থাৎ তাদেরকে মেরে ফেলার পর আবার জীবিত করলেন। কি জন্য? লাআল্লাকুম, যাতে করে তোমরা তাশকুরুন, শুকরিয়া আদায় করো অথবা শুকরিয়া আদায়কারীর অন্তর্ভুক্ত হতে পারো। এই আয়াতটি নাযিল হয়েছে কাদের সম্পর্কে? এটা জানতে হলে আমাদের একটু ছোট্ট ঘটনা জানতে হবে। আমরা ভিডিওটা লং করব না এই উদ্দেশ্যে, খুব সারসংক্ষেপ যদি বলতে চাই, যে আমরা চলে যাব মুসা আলাহিসাল্লামের যুগে। মুসা আলাহিসাল্লাম যখন তুর পর্বতে গেলেন আল্লাহ তাআলার কালাম নিয়ে আসার জন্য, বাণী নিয়ে আসার জন্য, তখন তার কওম কি করলেন? গোবৎস পূজায় লিপ্ত হয়ে গেলেন। তখন কিন্তু আল্লাহ তাআলার গজব তাদের প্রতি পতিত হইলে তাদেরকে কি করেন? সবাইকে একদম মৃত্যুদান করেন, অর্থাৎ মেরে ফেলেন তাদের গজব আসার পর। তারপর মুসা আলাহিসাল্লাম দোয়ার বরকতে তাদেরকে আবার কি করেন? জীবিত করা হয়। এই হচ্ছে সারসংক্ষেপ কথা। তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি, যে এই ঘটনাটা ঘটছে বা এই আয়াতটা নাযিল হয়েছে কাদের প্রেক্ষিতে? মুসা আলাহিসাল্লামের কওম বনি ইসরাইল। এখানে অপশন কোনটা দেখাতে হবে? ইহুদি।
3 নম্বর প্রশ্নে খেয়াল করেন, বলছে নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আয়াতে কিতাব আল্লাহি দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? অর্থাৎ এই তো কিতাব আল্লাহি আয়াত অংশের মাঝে এই যে কিতাব আল্লাহি আছে, এই কিতাব আল্লাহি দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? কোরআনকে বোঝানো হয়েছে, ইনজিলকে, জাবুরকে, না তাওরাতকে? তো আমাদের সিস্টেম অনুযায়ী অথবা আমাদের এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আয়াতের অর্থটা খেয়াল করতে হবে। তো দেখেন বলছে কি, নাবাদা তারা নিক্ষেপ করেছিল ফারিকুম তাদের মধ্য থেকে একটি দল, অর্থাৎ ফারিক এখানে বলতে কোনো একটি দল, নাবাদা তারা নিক্ষেপ করেছিল ফারিকুম কোন একটি দল মিনাল্লাদিনা তাদের মধ্য থেকে, উতু যাদেরকে দেওয়া হয়েছে, উতু শব্দ অর্থ কি, যাদেরকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল, কিতাব, কোন একটি কিতাব দেওয়া হয়েছিল, কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, অর তারা কি করেছিল, পিছনে ফিরেছিল, পিছনে, জুহুরিহিম তাদের পিঠের পিছনে অর্থাৎ পৃষ্ঠদেশে অথবা পিছন দিকে ফেলে ফেলে দিয়েছিল, কান্নাহুম এমন ভাবে যে, এমন ভাবে তারা এই কাজটা করেছিল যে লা ইয়ালামুন তারা কোনো কিছু জানতোই না বা কোনো কিছু বুঝতোই না। ঠিক আছে, আবার যদি বলি নাবাজা তারা নিক্ষেপ করেছিল ফারিকুম কোন একদল মিনাল লাদিনা তাদের মধ্য থেকে, উতু যাদেরকে প্রদান করা হয়েছিল, যাদেরকে দেওয়া হয়েছিল, আল কিতাব কিতাব, কিতাব আল্লাহি আল্লাহ তাআলার কিতাব, অর তারা কি করেছিল, এটা পিছনে ফেলেছিল, জুহুরিহিম তাদের পিঠের পিছনে, কান্নাহুম এমন ভাবে যে লা ইয়ালামুন যে যেন তারা কোনো কিছু জানেই না। তো এই আয়তে আল্লাহ বলতেছে যে কিতাব আল্লাহি দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে, এটা অ্যান্সার কি হবে, কোরআন কিন্তু না, কোরআনকে কিন্তু পিছনের দিকে, অর্থাৎ পুরো একটা কওমের বেশিরভাগ লোকই কি করেনি, কোরআনকে নিক্ষেপ করেনি অথবা এটা গ্রহণ করেনি এমন কিন্তু নয়। এটা হয়েছিল কার সঙ্গে, ঘটনা ঘটছিল এটা তাওরাতের সঙ্গে, অর্থাৎ মুসা আলাহিসাল্লামের কওম কি করেছিলেন, যখন মুসা আলাহিসাল্লাম তাদের প্রতি কিতাব নিয়ে আসতেন, তারা পুরো কওম কি করলেন, তাওরাতকে বিকৃত করে ফেললেন অথবা এমন ভাবে নিক্ষেপ করলেন যেন তারা কোনো কিছু জানেই না যে এটা আল্লাহ তাআলার কিতাব। তাহলে এই কিতাব আল্লাহের মর্যাদারা বা কিতাব আল্লাহি দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে, তাওরাতকে বোঝানো হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখেন, বলছে ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এটাতে বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ভার্স, অর্থাৎ এটার সঠিক অনুবাদ, এই আয়াতের সঠিক অনুবাদ বা ট্রান্সলেট নিচের কোনটি? আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করব, প্রথমত আয়াতের অর্থের দিকে খেয়াল করব। আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ামা লাকুম, আর তাদের জন্য নেই অথবা তোমাদের জন্য নেই, কি নেই, মিং দুনিল্লাহ আল্লাহ বাদে, দুন শব্দের অর্থ বাদে, মিং দুনিল্লাহ অর্থাৎ আল্লাহ বাদে তোমাদের জন্য কেউ নেই, আল্লাহ বাদে, মিউ অলিয়ু কোনো অভিভাবক, অলিউন মানে কি, অভিভাবক, অলা অথবা নেই, নাসির কোনো সাহায্যকারী। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানাইতেছেন ওমা লাকুম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নেই, কোন দিক থেকে, মিউ ওয়ালিয়ু অভিভাবকের দিক থেকে, ওয়ালা নাসির এবং সাহায্যকারীর দিক থেকে, অর্থাৎ সাহায্যকারী এবং অভিভাবক হিসেবে আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের জন্য নেই। তো এখানে বলছে এটা সঠিক অনুবাদ নিচের কোনটি? তো এই নাম্বার অপশনে বলছে যে ইউ হ্যাভ নেদার এনি গার্ডিয়ান নর এনি হেল্পার্স বিসাইডস আল্লাহ। অর্থ কি, যে ইউ হ্যাভ নেদার, আর তোমার নেই এনি গার্ডিয়ান কোনো অভিভাবক, নর এনি হেল্পার অথবা নেই কোনো সাহায্যকারী, বিসাইডস আল্লাহ আল্লাহ ব্যতীত। আচ্ছা আপাতত এই অপশনটা আমাদের কাছে সঠিক মনে হচ্ছে, কিন্তু আমরা দাগাবো না, পরের অপশনটার দিকে যাই। যে বি নাম্বার অপশনে বলছে যে ইউ হ্যাভ নো গার্ডিয়ান, তোমার কোনো অভিভাবক নেই, বাট ইউ হ্যাভ হেল্পার্স, কিন্তু তোমার সাহায্যকারী আছে, বিসাইডস আল্লাহ, আল্লাহ ছাড়া তোমার কি আছে, সাহায্যকারী আছে। তো এই অপশনটা কিন্তু হবে না, কারণ আমরা আয়াতে কি পড়ছি যে সাহায্যকারীও নেই, অভিভাবকও নেই আল্লাহ ছাড়া। সি নাম্বার অপশনে বলছে ইউ হ্যাভ নো হেল্পার, তোমার কোনো সাহায্যকারী নেই, বাট ইউ হ্যাভ গার্ডিয়ানস, কিন্তু তোমার অভিভাবক আছে। তো এটা আমরা বাদ দিতে পারি। ডি নম্বর অপশনে বলছে ইউ হ্যাভ মেনি গার্ডিয়ান, অর্থাৎ তোমার আছে অনেক অভিভাবক। তো সুতরাং আমরা কি, আমরা এই নাম্বার অপশনটাই নিয়ে নেবো, যেহেতু আমরা 4টা অপশনের ভিতরেই ভুল পাইছি। আচ্ছা, এই নাম্বার অপশনে তো আমাদের আজকের এই আয়োজনে এই 4টা প্রশ্ন আমরা আলোচনা করলাম বা সলভ করলাম, ডিসকাস করলাম, আমরা বলতে পারি। এইভাবে সূরা বাকারার যে গুরুত্বপূর্ণ আয়াতগুলো আছে, কিছু কিছু আয়াত থেকে আমরা এরকম ধারাবাহিকভাবে আপনাদের সামনে এবির প্যাটার্ন অনুযায়ী আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সে তৌফিক দান করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তীতে আরো নতুন কোনো প্রশ্ন নিয়ে, নতুন কোনো জটলা খোলার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।